এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি, কারণ রাতে একটু আর্লি ঘুমিয়েছিলাম। তো সকালে উঠে হচ্ছে একটু আমার যে বারান্দার গাছগুলো আছে ওগুলোর একটু পরিচর্যা করছিলাম। এগুলো বেশ কিছুদিন থেকে আসলে আমি হাতই দেইনি, যে কারণে দেখা যাচ্ছে যে বৃষ্টির পানিতে সব কিছু মিলিয়ে অনেক জঙ্গল হয়ে গেছে সব। তো এগুলো একদম ছাটিয়ে ছোটো ছাটো করে দিতে হবে। তো আজকে আর সেটা করব না। আজকে জাস্ট গাছগুলোর মধ্যে যে আগাছাগুলো হয়েছিল সেগুলোই একটু খুঁটে ফেলে দিচ্ছি। তো আজকে যেহেতু শুক্রবার, সাইনকে নিয়ে স্কুলে যাওয়ার ঝামেলা নেই, সেই জন্য ভাবলাম যে এটা একটু করে রাখি। আর আগামীকাল শনিবার যদি ভালো লাগে তাহলে হয়তো বা এই বারান্দার গাছগুলোকে একটু ছেটে দেব, বা একটু একটু মানে এদিক সেদিক করবো আর কি, যতটা করা যায়। তো শুক্রবার হওয়াতে একটু সকাল সকাল কাজটা শুরু করেছি, কারণ হচ্ছে আমার বাসার এই বারান্দার সামনেই কিন্তু রাস্তা। আর সারাদিন অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, তারপর হচ্ছে দোকানপাট, মানুষজন গিজ গিজ করে, যে কারণে দেখা যায় যে বারান্দায় আসাই যায় না। তো শুক্রবারে একটু মানে নিরিবিলি থাকে, তারপরেও 10টা-11টার দিকে দেখা যায় আবার মানুষ বেড়ে যায়, যে কারণে আমি একটু সকাল সকালই কাজ টাজ করে নিচ্ছি আর কি, যাতে মানুষ বের হওয়ার আগে আমি কাজ করে নিতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন, শুক্রবার হওয়াতে আজকে সবগুলো দোকান বন্ধ আছে আর মানুষজনও একদম কম, যেহেতু সকালবেলা। তো আমি হচ্ছে সেই সুযোগেই আর কি আমার কাজটা শেষ করে নিচ্ছি। এইদিকে দেখুন বিনা যত্নে কিভাবে একজন বেড়ে উঠেছে। ও হচ্ছে একদম বারান্দার বাইরে যে একটু কার্নিশ, ওখানে বেড়ে উঠেছে। তো এখন আমি হচ্ছে আমার মেয়ের রুমে চলে আসছি। ওর রুমটা আজকে একটু গুছিয়ে নিব। তো ও হচ্ছে আমাদের সাথে আমার রুমেই থাকে আমার সাথে, একা আমি এই রুমে ওকে এখনও দেইনি, তবে ও এটাকে ওর নিজের মতো করে সাজিয়ে নিয়েছে আর কি, ওর যেভাবে ভালো লাগে। আর ও হচ্ছে ইদানিং কোরিয়ান ড্রামা, জাপানি সিরিয়াল, ওগুলোর প্রতি একটু মানে ভালো লাগে আর কি ওর। তো সে কারণে এই ছবিগুলো প্রিন্ট করে তারপর দেয়ালে এভাবে সাটিয়েছি আর কি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও যখন শখ করছে তাহলে করুক। আর এই ওয়ার্ড্রপে ও হচ্ছে ওর সব জামা কাপড় রাখে, আর ড্রেসিং টেবিলের নিচে একটা ড্রয়ার আছে, ওখানে ওর কিছু জিনিস রাখে। আর এখানে হচ্ছে আমাদের সবার পারফিউমগুলো থাকে। তো আমি তো অনেক ছোটোবেলা থেকেই পারফিউম লাভার, যদিও এখন খুব বেশি ইউজ করি না। এগুলো হচ্ছে আমার ছেলেদের, আর আমার হাজব্যান্ডেরও কিছু আছে এখানে। তো আমার ছেলেরা হচ্ছে মানে পারফিউম তত বেশি ইউজ করে না, ওরা হচ্ছে আতরটাই বেশি ইউজ করে। তো এগুলো বেশিরভাগই হচ্ছে গিফট পাওয়া। আর এখানে একটা মেয়েদের পারফিউমও চলে গিয়েছিল, হলুদ কালারের যে প্যাকেটটা, এটা আমি নিচে নামিয়ে রাখলাম। মানে উপরের সেকশনটা হচ্ছে ছেলেদের, আর নিচ থেকে সবগুলো আমার মেয়ের আর আমার পারফিউম। তো ওগুলো গুছগাছ করে নিয়েছি। এখন হচ্ছে নিচে চলে আসছি, আমার জন্য নাস্তা রেডি করছি। আর বাচ্চারা হচ্ছে এখনও ঘুমাচ্ছে, ওরা এখন খাবে না। তো আমি হচ্ছে একটু স্পেশালভাবে আজকে ডিমটা মানে পোচ করে নিচ্ছি। আজকে টমেটো দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, তারপর হচ্ছে ডিমটা দিয়ে এটাকে একটু ফেটে নিচ্ছি। তো ভালো করে ফেটা হয়ে গেলে এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো তেলের মধ্যে ফ্রাই হওয়ার জন্য। তো আজকে আবার একটা বিয়ের দাওয়াত আছে, আমার এক বোনজির বিয়ে। তো সেখানে যাব, তো সেই জন্য হচ্ছে মেইনলি পারফিউমের শকেসটা একটু গুছিয়েছি যে দেখার জন্য কোনটা আজকে ইউজ করব। এখানে হচ্ছে বেশ কিছু পারফিউম খুবই রিসেন্টলি গিফট পেয়েছি, তো সেই জন্য একটু দেখে আসলাম আর কি।
তো এখন হচ্ছে আমি ডিমটা পোচ করে তারপর দুপুরের জন্য একটু রান্নাবাড়া করব। তারপর হচ্ছে বিয়ে বাড়িতে যাবার জন্য যা যা রেডি করা লাগে আর কি সেগুলো রেডি করব। আর বিয়েটা হচ্ছে রাতে হবে, মানে সন্ধ্যার পরে আমরা বিয়ে বাড়িতে যাব। তো ডিমটা পোচ করে যে অল্প কিছু তেল রয়ে গিয়েছে সেখানেই আমি হচ্ছে আটার রুটিটা দিয়ে দিয়েছি। একটু তেল ছিল আর কি, খুব বেশি না। আর একটা রুটিতেই অনেকগুলো তেল উঠে আসছে। তারপর হচ্ছে আমি এর উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম, যাতে দুইটা রুটি একসাথে হচ্ছে তেলটা মানে শুষে নিতে পারে আর কি, যাতে খুব বেশি তেল একটা রুটির মধ্যে না থাকে সেজন্য। তো আমি প্রায়ই এরকম করি। তো আমি হচ্ছে রুটি এরকম বেলে নিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিই, তাহলে দেখা যায় নর্মাল ফ্রিজেই প্রায় 1 সপ্তাহের মতো রুটি ভালো থাকে। আর বেশি দিন রাখতে চাইলে, মানে 1 মাসের মতো রাখতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখাটাই বেস্ট হবে। মানে পলি দিয়ে দিয়ে রাখলে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার ভয়টা থাকে না। আসলে রুটি প্রতিদিন বেলতে আমার ভালোই লাগে না। আর আমার বাসায় হচ্ছে রুটির চেয়ে পাউরুটি বা ব্রেডটাই বেশি চলে। দেখা যায় যে মাঝে মাঝে ভাত ভাজি খিচুড়ি করে থাকি, আর না হলে ব্রেড, চা, বিস্কুট সেটাও চলে মাঝে মাঝে। তো আজকে হচ্ছে রুটিটাই সবার জন্য রেডি করছি। আর আগেই বলে রাখছি, আমার রুটিটা কিন্তু সব সময় পুরোপুরি গোল হয় না, মাঝে মাঝে একটু বেঁকাতেরা হয়ে যায়। তো অনেক দিন থেকেই চেষ্টা করছি রুটিটা গোল করার, কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত আমার রুটি আমি গোল করে বেলতে পারি না। তো যাই হোক, এতক্ষণ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি এ ধরনের ভিডিও এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর আমার পেজটিকে ফলো করছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যথারীতি এখন আমার কাজের ফাঁকে আমি আমার লিকার চাটা রেডি করে নিলাম। আর এখানে হচ্ছে আমি আমার যে সিটিং রুমটা আছে সেটা একটু গুছগাছ করে নিয়েছি। বেশ কিছুদিন থেকে সিটিং রুমটা সেভাবে গুছগাছ করা হয়নি। তো আজকে হচ্ছে একদম নিজের হাতে সব কিছু গুছগাছ করে রেডি করে নিলাম। আর এখন হচ্ছে আমি উপরে চলে আসছি, রান্নাবাড়া শেষ, সবার খাওয়া দাওয়াও শেষ। তো এখন হচ্ছে আমি কাপড় চোপড় বের করে নিচ্ছি। সাইন হচ্ছে আজকে এটা পরবে। আর আমি হচ্ছে এখান থেকে একটা পারফিউম নিচ্ছি, কোনটা ইউজ করব আসলে বুঝতে পারছি না। তো এটা হচ্ছে নতুন একটা পারফিউম, এটা জাস্ট একটু আগে মানে আনপ্যাক করা হয়েছে। এটা হচ্ছে পারফিউমের চেয়ে পারফিউমের যে লিডটা সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর, ময়ূরের পেখমের মতো। তো এটার মানে একটু স্প্রে করে দেখলাম যে এটার স্মেলটা কীরকম। তো এটার স্মেল আমার কাছে অত বেশি ভালো লাগেনি, একটু মানে কড়া টাইপের স্মেল ছিল। তো এখন আমি আরেকটা পারফিউম হাতে নিয়ে দেখলাম, না এটাও আমার ভালো লাগেনি। তো পরে ভাবলাম যে কেন না এটাই ইউজ করি, যেটা হচ্ছে এখনও আনপ্যাক করা হয়নি। তো নতুন এই পারফিউমটা এখনই আনপ্যাক করছি, এটাও জাস্ট রিসেন্টলি গিফট পেয়েছি। তো অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো শো অফ করছি আমার পারফিউমগুলো, আসলে মোটেও না। কারণ শো অফ করতে হলে তো নিজের টাকায় কিনতে হবে, এগুলো আমি আসলে নিজে কিনিনি, বেশিরভাগই হচ্ছে আমাকে গিফট দেওয়া হয়েছে। আর যেহেতু আমি পারফিউম পছন্দ করি, তো যারা আমাকে ভালোবাসেন তারা জানেন, তো বেশিরভাগ সময় গিফটে আমি পারফিউমগুলো পেয়ে থাকি। ওয়াও, এটার প্যাকেজিংটা যেরকম সুন্দর, ভিতরের বটলটাও অনেক সুন্দর। তো এখন এটা একটু স্প্রে করে দেখি এটার ফ্রেগ্রেন্সটা কীরকম, মানে এটার যে স্মেলটা কীরকম আর কি আসে। তো এটা হচ্ছে বেশ মিষ্টি একটা স্মেল, মানে সফট একটা মিষ্টি স্মেল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ভাবলাম যে আজকে এটাই ইউজ করব। তো বাকি যেগুলো একটু এলোমেলো করেছিলাম সেগুলো এখন হচ্ছে জায়গা মতো রেখে দিচ্ছি। কারণ নিজের জিনিস তো নিজেকেই গুছাতে হয়, বিয়ে বাড়ি থেকে এসে আবারও গুছাগাছ করা লাগে। তো সেই জন্য আমি বিয়ে বাড়িতে যাওয়ার আগেই সব কিছু একদম গুছগাছ করে নিয়েছি। তো আমি হচ্ছে এই কালো রঙের আবায়াটা আজকে পরবো, এটার সাথে গোল্ডেনের কিছু চুমকি পাথরের কাজ করা আছে। তো
তো এখন আমি হচ্ছে এটা বের করে নিয়েছি, আর এই হচ্ছে আমার পারফিউম, আর সাথে হচ্ছে আবায়ার সাথে ম্যাচিং করে আমি এই গোল্ডেন কালারের ছোট্ট ক্লথ ব্যাগটা নিচ্ছি। তো এটা জাস্ট মোবাইল আর টাকা রাখার জন্য আর কি ভালো, আর ক্যারি করতেও সুবিধা। তো যাই হোক, এখন আমরা বিয়ে বাড়িতে চলে আসছি। তো ইন্টারেস্টটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো নিচের তলায় হচ্ছে কোনো প্রোগ্রাম ছিল না, আমাদেরকে দোতলায় উঠে যেতে বলা হলো। তো আমরা হচ্ছে এখন দোতলায় উঠে যাচ্ছি। দোতলায় হচ্ছে মানে আয়োজনটা করা হয়েছে। তো এটা হচ্ছে হিল ভিউ কমিউনিটি সেন্টার। এটাতে আগেও আমি এসেছি এবং এটা খুব সুন্দর, ছোট্ট একটা পাহাড়ের উপরে সুন্দর একটা কমিউনিটি সেন্টার আমাদের সিলেটের মধ্যে। তো ভিতরে ঢুকে দেখলাম যে ভালো লাগলো, খুব সুন্দর স্টেজ ডেকোরেশন করা হয়েছে কনের জন্য একটা, আর হচ্ছে ওদিকে ওদের জামাই তারপর বউ ওদের খাওয়ার ব্যবস্থা হচ্ছে এই টেবিলটাও সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এদিকটাতে হচ্ছে বর যখন আসবেন তখন মানে এখানে বসার জন্য আর কি। তো অনেক দিন পর বিয়ে বাড়িতে আসছি, অনেক ভালো লাগছে। আত্মীয় স্বজন যারা যারা আছেন সবাই মোটামুটি আসছেন। দেখা যায় যে বিয়ে বা এ ধরনের কোনো প্রোগ্রামে গেলেই হচ্ছে রিলেটিভস সবার সাথে দেখা হয় আর কি। তো আজকেও সেরকমই হয়েছে। তো এদিকে বড় চলে আসছে, কনের বোন তাকে নিয়ে ছবি তুলছে। তো বর হচ্ছে আমার ভাগ্নির জামাই, আমার ফুফুতো বোনের মেয়ে হচ্ছে কনে। তো এখন আমরা হচ্ছে খেতে বসেছি, কারণ প্রায় 9:30 10টার মতো বেজে যাচ্ছে। আমি খুবই টেনশন করছিলাম যে সাইনকে নিয়ে একা আমি বাসায় কিভাবে ফিরবো। আর এর মধ্যে হচ্ছে আমার বোন জামাই ওনারাও চলে আসছেন। তো আমার বোন জামাই বললেন যে কোনো সমস্যা নেই, আমরা মানে আপনাদেরকে ড্রপ করে তারপর আমরা বাসায় যাব। তো সেই জন্যই আর কোনো টেনশন ছিল না। তো পরে ভাবলাম যে বরকনে যে একসাথে করা হয় সেটা দেখেই যাই, কিন্তু পরে দেখলাম যে এত দেরি হচ্ছে। তো পরে আর খুব বেশি সময় দাঁড়াইনি, একটু সময় ভিডিও করে তারপর বাসায় চলে আসছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।